হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় আইনের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি সাক্ষ্য আইন 1872, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর উপরে ধারা এবং ধারার বিষয়বস্তু এবং এমসিকিউ অবজেক্টিভ নিয়ে আলোচনা করতেছি। তো বন্ধুরা, চলেন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনার বিষয়ে চলে যাই। তো মূলত সাক্ষ্য আইনের যে আমাদের বার কাউন্সিল পরীক্ষার 7টা আইন রয়েছে, তার মধ্যে এটা চতুর্থ ভাগ বিষয় সাক্ষ্য আইন 1872। আচ্ছা, তো সাক্ষ্য আইনের স্যার হেনরি সামারম্যান 1868 সালে সাক্ষ্য আইনের একটি বিল ড্রাফট করেন, কিন্তু ভারতের পরিবেশের সাথে অসামঞ্জস্য হওয়ার তা গৃহীত হয়নি। পরবর্তীতে স্যার জেমস স্টিফেন 1871 সালে নতুন একটি সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন, যা 1872 সালের 1 নং আইন হিসেবে পাস হয়। বর্তমানে 1872 সালের সাক্ষ্য আইনটি বাংলাদেশে প্রচলিত। 1872 সালের পূর্বে এই উপমহাদেশে কোনো পূর্ণাঙ্গ সাক্ষ্য আইন ছিল না। সাক্ষ্য আইন দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলাতে প্রযোজ্য। সাক্ষ্য আইন একটি পদ্ধতিগত আইন, অ্যাডজেক্টিভ অর প্রসিডিউরাল ল। ঘটনার প্রমাণ করার জন্য কী পরিমাণ সাক্ষ্যের প্রয়োজন, আদালত কোন ধরনের সাক্ষ্য গ্রহণ করবেন, কোনগুলো করবেন না, কী পদ্ধতিতে সাক্ষ্য গৃহীত হবে, জবানবন্দি, জেরা, পুনর্জবানবন্দি, এই বিষয়গুলো নিয়ে সাক্ষ্য আইন আলোচনা করে। সাক্ষ্য আইন ছাড়াও আরও বেশ কিছু আইনের মধ্যে এবং বিশেষ আইনের সাক্ষ্য সংক্রান্ত বিভিন্ন বিধান উল্লেখ আছে, যেমন দেওয়ানি কার্যবিধির আদেশ 18 এবং 26, ফৌজদারি কার্যবিধির 509 থেকে 512 দ্বারা স্পেশাল রুল অফ এভিডেন্স অর্থাৎ সাক্ষ্য সংক্রান্ত বিশেষ বিধান আলোচনা করা হয়েছে। তামাদি আইনের 19 এবং 20 ধারার বিধান, ব্যাংকার্স বুকস এভিডেন্স অ্যাক্ট 1891, কমার্শিয়াল ডকুমেন্টস এভিডেন্স অ্যাক্ট 1939 আইনগুলোতে সাক্ষ্য সংক্রান্ত বিভিন্ন বিধান নিয়ে আলোচনা করা হয়েছে। এভিডেন্স বা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 সালে আদালতের অনুমতি ছাড়া দর্শন চেষ্টা মামলা জেরার সময় ভুক্তভোগীকে তার চরিত্র ও অতীত যৌন আচরণ নিয়ে প্রশ্ন করা যাবে না, এমন বিধান যুক্ত করে ঔপনিবেশিক আমলে সাক্ষ্য আইনের সংশোধন করা হয়। 2022 সালে সাক্ষ্য আইন সংশোধন করে যে ধারাগুলো সংশোধন এবং নতুন করে সন্নিবেশ করা হয়েছে: 3, 17, 22 ক, 34, 35, 36, 39, 45, 45 ক, 47 ক, 65 ক, 65 খ, 67 ক, 73 ক, 73 খ, 81 ক, 85 ক, 85 খ, 85 গ, 88 ক, 79 ক, 90 ক, 146 এবং 155। সাক্ষ্য আইনের এই সংশোধন করা হয়েছে বর্তমানে প্রযুক্তিতে কারেন্ট টেকনোলজি মামলা প্রমাণের ক্ষেত্রে ব্যবহার করার উদ্দেশ্য নিয়ে। ডিজিটাল এভিডেন্স। ডিজিটাল সাক্ষ্য হচ্ছে এমন সাক্ষ্য, ডাটা, ফটোগ্রাফ, অডিও, ভিডিও, ডিভিডি, মেমোরি কার্ড, হার্ড ডিস্ক, ইমেল, টেলিগ্রাম, টেলেক্স, চিপস ইত্যাদি ইলেকট্রনিক্স ডিভাইসে সংরক্ষিত থাকে। বাংলাদেশে বিদ্যমান ফৌজদারি পদ্ধতিতে আইন, যেমন ফৌজদারি কার্যবিধি 1898, সাক্ষ্য আইন 1872 সমূহ ডিজিটাল সাক্ষ্য ব্যবহার নিয়ে কোনো সুনির্দিষ্ট পদ্ধতি বলে দেয়নি। এসব ক্ষেত্রে বিচারিক ব্যাখ্যা বা জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন সুযোগ আছে। বন্ধুরা, 2022 সালে সাক্ষ্য আইনের সংশোধনের পূর্বেও সাক্ষ্য আইন সরাসরি ডিজিটাল এভিডেন্সের বিধান উল্লেখ ছিল না, তবে 2022 সালে সাক্ষ্য আইন সংশোধন করে সাক্ষ্য সংক্রান্ত বেশ কিছু ডিজিটাল বিধান যুক্ত করা হয়েছে। আধুনিক বিশ্বে ডিজিটালকে একটা আলাদা দুনিয়া কল্পনা করা হয়, যেখানে টেকনোলজির সাহায্যে নানান রকমের অপরাধ করা হচ্ছে। এইসব অপরাধ প্রমাণের ক্ষেত্রে এবং নানান রকমের টেকনোলজি ব্যবহার করে
মামলা প্রমাণ করার স্বার্থে বাংলাদেশ আমাদের দেশে কিছু কিছু আইনে ডিজিটাল এভিডেন্স প্রয়োগ করার বিধান রাখা হয়েছে, যেমন দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002, আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন 2002, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন 2006, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, বিশুদ্ধ খাদ্য আইন 2013, ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018। ভারতের সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র বনাম ডক্টর প্রফুল্ল বি দেশাই 2003-4, SCC 2601 মামলায় বলেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেওয়া সাক্ষ্য ফৌজদারি কার্যবিধির সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ ডিজিটাল এভিডেন্স বা ইলেকট্রনিক সাক্ষ্য গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। মেজর বজলুল হুদা বনাম রাষ্ট্র 30 BLD AD 2010, 67 মামলায় আপিল বিভাগ বলেন, কম্প্যাক্ট ডিস্ক বা ভিডিও ক্যাসেটে লিপিবদ্ধ করা বিবৃতি বিষয়ে অভিযুক্ত ব্যক্তি অস্বীকার না করলে সেগুলো দালিলিক প্রমাণ হিসেবে গ্রহণ করতে অসুবিধা নেই। সাক্ষ্য আইনের 3টি ভাগ আছে। ঘটনার প্রাসঙ্গিকতা, রিলেভেন্সি অফ ফ্যাক্ট, ধারা হলো 1 থেকে 55, প্রমাণ প্রুফ, ধারা হলো 56 থেকে 100, সাক্ষ্য উপস্থাপন এবং তার ফলাফল, প্রোডাকশন অফ ইফেক্ট অফ এভিডেন্স, ধারা হলো 101-এর 167। গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, সর্বপ্রথম আইনের খসড়া প্রস্তুত করেন স্যার হেনরি সামারম্যান, বর্তমানে সাক্ষ্য আইনের খসড়া প্রস্তুত করেন স্যার জেমস স্টিফেন। মোট ধারা 167টি, যে নামে ডাকা হবে সাক্ষ্য আইন 1872। আইনের প্রকৃতি, পদ্ধতিগত, অ্যাডজেক্টিভ আর প্রসিডিউরাল। কয়টি অংশে বিভক্ত? 3টি। মোট অধ্যায় হলো 11টি। কত নং আইন? 1 নং আইন। আইন প্রণয়ন 1872 সালের 15 মার্চ, কার্যকর হয় 1 সেপ্টেম্বর 1872 সাল, সর্বশেষ সংশোধনী 2022। সাক্ষ্য আইনের প্রয়োগ, ধারা 1। সাক্ষ্য আইন 1872 সমগ্র বাংলাদেশের সকল আদালতে সকল বিচারিক কার্যধারার ক্ষেত্রে। তারপরে এখানে বিচারিক কার্যধারা বলতে বুঝতে হবে ফৌজদারি কার্যবিধির 4-1 M অনুসারে এই সকল কার্যধারাকে বোঝাবে, যেমন যেখানে আইনসঙ্গতভাবে শপথপূর্বক সাক্ষ্য গ্রহণ করা হয়, তবে সাক্ষ্য আইন প্রযোজ্য নয় নিম্নবর্ণিত আইন বলে গঠিত আদালতের ক্ষেত্রে: সেনাবাহিনী আইন 1952 অনুসারে গঠিত সামরিক আদালতের ক্ষেত্রে, নৌশৃঙ্খলা আইন 1961 অনুসারে গঠিত সামরিক আদালতের ক্ষেত্রে, বিমান বাহিনী অর্ডিন্যান্স 1953 অনুসারে গঠিত সামরিক আদালতের ক্ষেত্রে, আদালত বা কোনো অফিসারের নিকট উপস্থিত এফিডেভিট বা সালিসের কার্যক্রমের উপর সাক্ষ্য আইনের বিধান প্রযোজ্য নয়। কারণ এফিডেভিটের মাধ্যমে বা দাখিল করা হয় তা যদি সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়ে যায়, সেক্ষেত্রে অপরপক্ষ জেরার করার সুযোগ পাবে না। সুতরাং এফিডেভিটের মাধ্যমে দলিল দাখিল করা হলে তা সাক্ষ্য হবে না। সাক্ষ্য হিসেবে গৃহীত হতে হলে উক্ত ব্যক্তিকে আদালতে হাজির হতে হবে এবং হলফনামার বিষয়বস্তুর উপর সাক্ষ্য দিতে হবে। মনে রাখবেন, গ্রাম আদালতের ক্ষেত্রে, প্রশাসনিক ট্রাইব্যুনালের ক্ষেত্রে, মোবাইল কোর্টের ক্ষেত্রে, নির্বাচনী ট্রাইব্যুনালের ক্ষেত্রে বা রেভিনিউ কোর্টের ক্ষেত্রে সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। আয়কর কার্যধারা বা সালিশ কার্যধারা কোনো বিচারিক কার্যধারা না হয় সাক্ষ্য আইন প্রযোজ্য নয়। সাক্ষ্য আইন অবশ্যই বিচার বিষয় সীমাবদ্ধ থাকবে। সাধারণত শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। সকল ক্ষেত্রে উত্তম সাক্ষ্য বা বেস্ট এভিডেন্স দিতে হবে। কোনো আইনের মাধ্যমে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-কে চট্টগ্রামের পার্বত্য জেলার সময় বলবৎ করা হয়েছে। খ. চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন 1900। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 প্রণয়ন করেন জেমস স্টিফেন। বর্তমান সাক্ষ্য আইনের খসড়া কে প্রস্তুত করেন? খ. স্যার জেমস স্টিফেন।